ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের থার্ড ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি টেক্সট বক্স ড্র করব। টেক্সট বক্স ড্র করে টেক্সট বক্সের মধ্যে যে ভ্যালুটি নেব, অর্থাৎ টেক্সট বক্সের মধ্যে আমরা কোনো একটি স্টুডেন্টের নাম নেব, সেই নামটি আমরা একটি বাটনের সাহায্যে আউটপুট স্ক্রিনে শো করার চেষ্টা করব। তো গ্রাফিক্স প্রোগ্রাম করার জন্য যে 2-3টে লাইন লিখতে হয় সেগুলো লিখে নিতে হবে প্রথমে। এবার টেক্সট বক্স ড্র করার জন্য আমাদেরকে এন্ট্রি ফাংশানের সাহায্য নিতে হয়। এন্ট্রি ফাংশানের ভ্যালুগুলোকে স্টোর করার জন্য একটা টেম্পোরারি ভেরিয়েবলও বানাতে হবে। এখানে টি বক্স ভেরিয়েবলটি এন্ট্রি ফাংশানকে কল করছে এবং তার মধ্যে এন্ট্রি ফাংশানের মধ্যে আমরা রুট এবং কমা দিয়ে টেক্সট বক্সটি কতটা লম্বা হবে, অর্থাৎ তার উইথটা কতটা চওড়া হবে, কত পিক্সেল চওড়া হবে, সেই ভ্যালুটা দিয়ে এবং টেক্সট বক্সটাকে গ্রাফিক্স স্ক্রিনে শো করানোর জন্য প্যাক কিওয়ার্ডকে কল করে আমরা এর আউটপুটটা একবার দেখে নেব। আমাদের তৈরি করা টি বক্স ভেরিয়েবলটি প্যাককে কল করলো। আর মেন লুপ তোমরা জানো, গ্রাফিক্স স্ক্রিনের জন্য এর মেন লুপ ক্রিয়েট করতে হয়, যেটা সবার লাস্ট লাইনে থাকে। আচ্ছা, একটা ভুলটা হয়েছে, স্টারটা দিতে ভুলে গেছি। একটা সিঙ্গেল স্পেস দিয়ে স্টার। এই যে আমাদের টেক্সট বক্সটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এই টেক্সট বক্সটিকে একটি স্টাইলিশ রূপ দেওয়ার জন্য এর ভেতরে একটি রং দেব, অর্থাৎ টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ডে যেখানে হোয়াইট কালারটা রয়েছে তার ভেতরে একটা রং দেব। তো তার জন্য আমাকে বিজি কিওয়ার্ডের সাহায্য নিতে হবে। উইথ 50 পিক্সেল, 50 যত অবধি হলো, তারপর থেকে বিজি ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে যে কোনো কালারের নাম লেখা যেতে পারে, অথবা কালারের হ্যাশ কোডও দেওয়া যেতে পারে। একটা স্কাই ব্লু কালার টেক্সট বক্সের পেছনে চলে এলো খুব সহজেই। এবার এই টেক্সট বক্সটার মধ্যে একটি ভ্যালু ইনপুট নেব। আচ্ছা, এই টেক্সট বক্সটার মধ্যে কী ধরনের ভ্যালু নেওয়া হবে তার জন্য একটা মেসেজ পাস করা দরকার। এই মেসেজটা অ্যাজ এ লেবেল হিসাবে আমরা উপরে বা নিচে বা সাইড বাঁ দিকে যে কোনো এক জায়গাতে শো করতে পারি, অথবা টেক্সট বক্সের ভেতরেও আমরা লিখে দিতে পারি যে এই টেক্সট বক্সের মধ্যে কী ধরনের ভ্যালু ইনপুট নেওয়া হবে। যদি আমরা এর আগের প্রোগ্রামে আমরা দেখেছি যে টেক্সট বক্সের উপরে বা বাঁ দিকে লেবেল ক্রিয়েট কীভাবে করতে হয়, আজকে আমরা টেক্সট বক্সের ভেতরে লেবেল একটা ক্রিয়েট করব। তার জন্য আমাদেরকে আমাদের তৈরি করা টেক্সট বক্স ভেরিয়েবলটির সাহায্যে ইনসার্ট ফাংশনকে কল করতে হবে এবং তার মধ্যে 0 লিখে কমা দিয়ে একটা স্পেস দিয়ে ডবল কোটেশনের মধ্যে লিখে দিতে হবে এই টেক্সট বক্সটি কী ধরনের ভ্যালুকে ইনপুট নেবে। এটা আউটপুট, হ্যাঁ ঠিক এরকম। এই উইন্ডোটিকে বারবার আমাদেরকে কোণা ধরে ছোট বা বড় করতে হচ্ছে। এরপরে যদি আমরা এর উইন্ডোটা সাইজ সেট করে দিই, তাহলে এরকম ছোট বড় করতে হবে না, অটোমেটিক্যালি উইন্ডোটা নিজের একটা সাইজ নিয়ে নেবে। উইন্ডোর সাইজ কী করে সেট করতে হয় সেটা আমরা পরের কোনো প্রোগ্রামে দেখব। আগের কাজ আগে। এবার একটা ফাংশন তৈরি করছি। এই ফাংশনটার কাজ হবে টেক্সট বক্স থেকে প্রাপ্ত ভ্যালুটিকে কালেক্ট করা এবং তার সঙ্গে ফাংশনটা নিজে থেকে আরেকটা ওয়ার্ড, যেমন ওয়েলকাম টু বা থ্যাংক ইউ, এরকম ধরনের কোনো একটা এক্সট্রা ওয়ার্ডকে যুক্ত করে একটা ভ্যালুতে পরিণত করবে এবং সেই ভ্যালুটা বাটনকে প্রদান করবে। তো ফাংশন def কিওয়ার্ডের সাহায্যে ফাংশন তৈরি করতে হয়, অর্থাৎ মেথড ক্রিয়েট করতে হয়। তারপরে কোলন, এরপরে আমি ওয়েলকাম নামে আরেকটি ভেরিয়েবল বানালাম আর তার মধ্যে ইকুয়াল টু দিয়ে ডবল কোটেশনের মধ্যে ওয়েলকাম টু বা থ্যাংক ইউ বা কিছু একটা মেসেজ তোমরা লিখতে পারো। লিখে তার সঙ্গে প্লাস কিওয়ার্ডের সাহায্যে
কনক্যাটিনেট করছি এখানে, মানে এই যে আমাদের ওয়েলকাম টু গ্রিন কালারের মেসেজটা, এই মেসেজটার সাথে ইউজার কিবোর্ডে যে তার নামটা লিখবে সেই নামটাকে যুক্ত করে ও বাটনকে প্রদান করবে। তো এটা এইভাবে লেখা হলো। দেন এরপরে তোমাদেরকে আর একটা ভেরিয়েবল তৈরি করতে হবে লেভেলকে কল করার জন্য। আমি ল্যাব নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। লেভেল ফাংশনকে কল করার জন্য, কারণ একটা লেভেল হিসাবে বাটন যে আউটপুটটা দেবে সেটা অ্যাজ এ লেভেল হিসাবে যাবে। তো এই লেভেল ফাংশনের মধ্যে আবার আমাকে রুটকে কল করতে হবে, রুট লিখে কমা দিয়ে এবং টেক্সট ইকুয়াল টু দিয়ে আমি কিছু ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে, বাটন তো আচ্ছা না ঠিক আছে চলো। এইবার আমাদেরকে একটা বাটন ক্রিয়েট করতে হবে। এই টেক্সট বক্সের মধ্যে যে নামটি দেব সেই নামটি যাতে বাটনটা অ্যাজ এ লেভেল হিসাবে আমাদেরকে আউটপুট দেখাতে পারে, তার জন্য একটা বাটন ক্রিয়েট করতে হবে। তো বাটন ক্রিয়েট করার জন্য বাটন ফাংশনকে কল করতে হবে, কিন্তু তার জন্য আবার আমাদেরকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তোমরা নিজেদের মতন যেরকম খুশি ভেরিয়েবল বানাতে পারো। বাটনটির উপরে লেখা থাকবে ক্লিক মি। সাধারণত এক একটা প্রোগ্রামের মধ্যে একাধিক বাটন থাকতে পারে এবং বলার প্রয়োজন নেই, প্রতিটা বাটনের নাম অর্থাৎ ভেরিয়েবল নেম আলাদা আলাদা হওয়া প্রয়োজন। এবার বাটনটাকে প্যাক করে আমাদেরকে শো করতে হবে। ওকে, আমাদের বাটন চলে এসছে, তবে বাটনটা কিন্তু কাজ করছে না কেন, চলো দেখে নিই আমরা। ওকে, এখন কিছু কাজ ইনকমপ্লিট রয়েছে। ইনকমপ্লিট এটাই রয়েছে যে বাটনটাতে ক্লিক করলে বাটনটা ফাংশানটাকে কল করবে, তো ফাংশানের সঙ্গে লিঙ্ক করা ছিল না। কমান্ড কিওয়ার্ডের সাহায্যে ফাংশান কমান্ড দিয়ে ইকুয়াল টু দিয়ে আমরা ফাংশানের নামটা এখানে উল্লেখ করে দিলাম। এবার যদি রান করি তাহলে কি দেখব, প্রোগ্রামটা তো ঠিকঠাক রান হচ্ছে, যেহেতু উইন্ডোর সাইজ আমরা সেট করিনি তাই কোনা ধরে বড় করতে হচ্ছে। এবার এখানে লেখা আছে স্টুডেন্ট নেম, এটাকে মুছে আমি তার জায়গায় আমি যে কোনো একটা নাম লিখছি এবং ক্লিক মিতে ক্লিক করছি। আচ্ছা, ওয়ার্নিং এলো। লাস্ট লাইনটাতে দেখি কি লেখা আছে। সাধারণত লাস্ট লাইনটা পড়লে বোঝা যাবে কি ভুল করেছি। ওকে, আচ্ছা দেখো কি ভুল হয়েছে এই জায়গাতে। এখানে ডট দিয়ে গেট দিয়ে লিখে প্যারামিথেসিস শুরু আর শেষ করতে হবে, যেটা আমি করিনি। আবার রান করব। যে কোনো একটা নাম বা কিছু লিখে ক্লিক নিতে ক্লিক করছি, না এখনও প্রবলেম আছে। নেক্সট কোন লাইনের প্রবলেম আছে দেখো, এখানে লাইন নাম্বার দেখাচ্ছে 14 সামথিং দেখাচ্ছে এবং এই প্রবলেমটা রয়েছে। ঠিক আছে, ওই লাইনে গিয়ে দেখবো আরেকবার যে কী ভুল করা হয়েছে। এখানে কিছু ভুল হয়েছে, ওটাকে পুরোটাকে মুছে দিলাম, মুছে আরেকবার করছি আমি প্রথম থেকে। ফাংশানের বডিটা মুছে দিলাম, মুছে আরেকবার লিখছি। আমি আগেও বলেছি ফাংশানের কাজ হলো টেক্সট বক্সের মধ্যে থাকা ভ্যালুটাকে কালেক্ট করে তার সঙ্গে এক্সট্রা আর একটা টেক্সটকে কনক্যাটিনেট করা এবং টোটাল ভ্যালুটাকে অ্যাজ এ লেভেল হিসাবে বাটনকে প্রদান করা। দেখতে থাকো। আই থিঙ্ক এবার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। লেভেলের ভেরিয়েবলটাকে আমি এল করে দিলাম। ওকে, এবার যদি ফাইনাল রান করি, প্রোগ্রাম রান হওয়া উচিত।
হ্যাঁ রান হয়ে গেছে, ইয়েস কাজ করছে প্রোগ্রাম। আরেকবার কেটে রান করব। হ্যাঁ সফটওয়্যার রান করছে। এবার যদি আমি নিজের মন থেকে একটা নাম দিই এবং বাটনটাতে ক্লিক করলে এই বাটনটা এই নামটাকে অ্যাজ এ লেবেল হিসাবে শো করবে। হ্যাঁ বাটনটার নামটাকে অ্যাজ এ লেবেল হিসাবে শো করছে এবং সেই নামটার আগে একটা ওয়েলকাম মেসেজও চলে আসছে। আমাদের সফটওয়্যারটি সফলভাবে কাজ করছে। থ্যাংক ইউ।